ইরানে আমেরিকার হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হলে তার জবাবও সংঘাতের মাধ্যমেই দেয়া হবে বলে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে আমেরিকার হামলাকে সমঝোতা লঙ্ঘন আখ্যা দিয়ে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম আজিজি বলেন, আমেরিকার ব্যর্থ প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির প্রতি তার কোনো প্রতিশ্রুতি নেই। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনা এখন যুদ্ধক্ষেত্রের ভাষায় চলছে। তবে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত হবে না বলে মনে করেন মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন। ইরানে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। তবে এই উত্তেজনার জন্য ইরানকেই দায়ী করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তা না মানলে সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দুই দেশের অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে তেহরান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে ইরানি হামলার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে তারা আলোচনা ও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক নয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসনের ভাষায়, উভয় পক্ষই শেষ পর্যন্ত সামরিক সংঘাতের চেয়ে আলোচনার টেবিলে বেশি অর্জনের সম্ভাবনা দেখছে। একই সঙ্গে এই হামলা যুদ্ধবিরতির সংলাপ বন্ধ করবে না বলেও মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক ন্যান্সি ইউসুফের মতে, ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব নিয়ন্ত্রণের বার্তা দিতে চাইছে। অন্যদিকে আমেরিকা আন্তর্জাতিক নৌ পরিবহনের স্বাধীনতা রক্ষায় সক্ষমতা প্রদর্শন করছে। তার মতে, সাম্প্রতিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়া মূলত চাপ প্রয়োগ ও রাজনৈতিক বার্তা আদান প্রদানের অংশ, পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস নয়। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।